আলহামদুলিল্লাহ ফোন করা কমপ্লিট হলো, স্বপ্ন আরেক ধাপ পূরণ হলো। এই তো তন্ময় এসেছিল, চিহ্ন এসেছিল, ওদের সাথে ফোন কিনলাম। আর আমরা এখন আমি আর দাদা রাজবাড়িতে চলে যাব। আর এটা কিন্তু আমার নতুন ফোনের প্রথম ভিডিও, প্রথম ব্লগ। আমার শহর, আমাদের ঢাকা শহর, এই যে যানজটপূর্ণ রাস্তাঘাট, কোলাহলপূর্ণ। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। গতকালকের ভিডিওতে তো আপনারা দেখেছেন বউ সারপ্রাইজ দিয়ে এত দামি একটা ফোন আমাকে গিফট করলো। আর নতুন ফোনটা পেয়েই আমি কিন্তু এই যে ব্লগ করা শুরু করে দিয়েছি। তাই একটু হাসছিলাম যে ঢাকার রাস্তায় এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ করছি, এবং সেটা সরাসরি ভয়েসে একটু আনইজি লাগছিল আর সবার সামনে একটু কেমন কেমন লাগছিল। তাই ভয়েস দিতে গিয়ে কিন্তু আমি হেসে ফেলেছিলাম আর মজা পাচ্ছিলাম। নতুন ফোনের ভিডিও একটু চেক করে নিচ্ছিলাম যে ভিডিও কোয়ালিটিটা কেমন আসে, এ কারণে সংসদ অ্যাভিনিউয়ের এই রাস্তাটা কিন্তু সুন্দর করে ভিডিও করে নিলাম। আর পাশের এক ভাইয়া মনে করেছিল আমি সংসদ ভবনটা ভিডিও করব, উনি আমাকে বলছিলেন ভাইয়া এই তো সংসদ ভবনে এসেছে, ভিডিও করেন ভিডিও করেন। আমার কিন্তু বেশ মজাই লাগছিল। আর সংসদ ভবন তো আজকে আমার কাছে নতুন না যে এটা এভাবে ভিডিও করে দেখবো। দেখেন সেলফিতে তুলতেছি, সেলফিতে তুলতেছি। আমরা অবশেষে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা গাবতলী বাস টার্মিনালে। ঢাকার রাস্তা কিন্তু এখন অত বেশি ঝামেলা নাই, রাস্তা ফাঁকা। আর আমার মোবাইল এত ঝকঝকে চকচকে যে রাস্তা আরো বেশি ফাঁকা দেখা যাচ্ছে। জাস্ট কিডিং। তো দেখি আমরা আমাদের বাস পাই কিনা, কখন আসছে বাস। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন একদম সহি সালামতে রাজবাড়িতে পৌঁছাতে পারি। গাবতলী থেকে পাটুরে ফেরিঘাটে সেলফি বাসটা অনেক বেশি ভালো। সেলফি বাস থেকে আমাদের বলছিল সেলফিতে যাবেন নাকি, তো আমি মজা করে বলছিলাম আমি তো সেলফি তুলছি, আসলে নতুন ফোনে সেলফিতে ভিডিও করছিলাম তাই মজা করে ওইটা বললাম। বাসে উঠে আমরা কিন্তু এই তো ফেরিঘাটে চলে এসেছি, ফেরিতে উঠে ঘুরেছি। আর ফেরিতে উঠে আমরা মাঝ নদীতে, এখন পদ্মাতে। আর তখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমি একটু ফোনটা দিয়ে রাতের বেলার একটু ভিডিও শুট করে নিলাম। মাশাআল্লাহ বেশ সুন্দর এসেছে আর বেশ ভালোই লাগলো। যাক আলহামদুলিল্লাহ ভিডিও করতে পেরে, ভিডিওটা ভালো এসেছে জন্য আর কি খুব বেশি ভালো লাগলো। ফেরির চারপাশটা একটু সুন্দর করে ভিডিও করলাম, সেলফিতেও ভিডিও করলাম। মাশাআল্লাহ ভালো লাগলো, ভালোই এসেছে, ভিডিও কোয়ালিটিটা সুন্দর হয়েছে। আর এই ভালো লাগাটা কিন্তু শুরু হয়েছে শুধু তাফসিরের আম্মুর জন্য। তাফসিরের আম্মু এত সুন্দর একটা ফোন গিফট করেছে, এবং তার এই ভালোবাসা, তার এই সাপোর্ট, এটার কারণেই কিন্তু আজকে আমি এত কষ্ট হলেও ভিডিও করতে পারি। এবং তার ভালোবাসা আছে জন্যই কিন্তু এখনো আমি এই যে ভিডিওগুলো করছি, তার মায়া মমতার বন্ধনে আবদ্ধ আছে জন্যই আমরা আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালোই তাল মিলিয়ে চলতে পারছি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকতে পারি, দুজন একদম সারা জীবন হাতে হাত রেখে এভাবে পথ চলতে পারি, আর আপনাদের ভালোবাসায় সিক্ত হতে পারি। আমাদের এই উঠতি সংসারে, নতুন শুরু হওয়া সংসারে কোনো কিছু করতে গেলে কিন্তু আমি বারবার পিছিয়ে যাই, এক ধাপ সামনে আগাই আর 3 ধাপ পিছনে যাই। পরবর্তীতে আসলে কিভাবে কুলিয়ে উঠবো, এই দ্রব্য মূল্যের বাজারে আসলে বেশি খরচ করতে গেলে ভয় লাগে। কোনো কিছু করতে গেলেই মনে হয় যে পরবর্তীতে হয়তো একটা ঝামেলায় পড়ে যেতে পারি। তো তাফসিরের আম্মু আমাকে সবসময় সাপোর্ট দেয়। যেমন আজকের ফোনটা কেনার পক্ষে কিন্তু আমার খুব একটা মত ছিল না, আসলে এত দামি ফোন কিনবো মানে ভরসা পাচ্ছিলাম না। কিন্তু এই যে ভরসা জুগিয়েছে যে মানুষটা, সেটা হচ্ছে তাফসিরের আম্মু। আর আমার সংসার লাইফে, আমার জীবনে প্রত্যেকটা কাজে ও এভাবে আমাকে ভরসা দিয়ে যায়। আমি সাহস পাই না কিন্তু ও আমাকে সাহস যোগায়, আর এতে কিন্তু আমি ঠকি না, সবসময় জিতেই যাই। যেমন আজকের ফোনটা হয়তো আর একটু কম বাজেটে কিনতে পারতাম, কিন্তু ও আমাকে সাপোর্ট করেছে, ভরসা দিয়েছে, এই কারণে আলহামদুলিল্লাহ ফোনটা নিয়ে নিলাম। আর লাইফে আসলে স্বপ্নটাই সবচেয়ে বড়, একটা ভালো ফোনের স্বপ্ন। খুব ইচ্ছে করতো, খুব মানে সুন্দর একটা ফোন হাতে থাকবে, ইউজ করব, ছবি তুলবো, ভিডিও করব। তো আসলে সেই স্বপ্নটা আসলে আজকে এভাবে সত্যি হলো, এবং আমি অনেক বেশি খুশি। আমাদের গল্প কুক লাইফস্টাইল চ্যানেল থেকে আপু লিখেছেন, আপু তুমি তো ভাইয়াকে খুশি করে দিলে, ভাইয়া অনেক খুশি হয়েছে, সব মিলে অনেক ভালো লাগলো। এমন ভাই বন্ধু থাকাটা ভাগ্যের বিষয়, দোয়া রইলো আপনাদের দুজনের জন্যই। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর একটি কমেন্ট করেছেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো আপু। ডেইলি কুকিং অ্যান্ড অলিভ চ্যানেল থেকে আপু লিখেছেন, আপনার
আপনাদের জামাই বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। লাইক দিয়ে বন্ধু হয়ে গেলাম, পাশে আসি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ প্রিয় আপু। তবে আপু প্লিজ কমেন্টে এভাবে বন্ধু হয়ে গেলাম, সাবস্ক্রাইব করলাম, পাশে রইলাম, পাশে থাকবেন, এগুলো না বলাই ভালো। ইউটিউব থেকে এগুলো স্পাম কমেন্ট হিসেবে ধরা হয়, তাই এই কমিউনিটিতে এসে বলবেন। আর ইনশাল্লাহ যারা আমাদের কমেন্ট করেন তাদেরকে অবশ্যই আমরা বন্ধু করে নেব এবং ভালোবেসে পাশে থাকবো। রূপক্স মম চ্যানেল থেকে আপু লিখেছেন, মাশাল্লাহ অনেক সুন্দর ফোন কিনেছেন ভাইয়া, লাইক দিয়ে দেখে নিলাম। সত্যি ভাইয়া, যখন কোনো স্বপ্ন পূরণ হয়ে যায় অনেক ভালো লাগে। ভালো থাকবেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এভাবে ভালোবেসে আমাদের পাশে থাকার জন্য। আসলে আপু কোনো একটা স্বপ্ন পূরণ হলে আসলে অনেক বেশি ভালো লাগে। মারজানস মম কিচেন চ্যানেল থেকে মারজান আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। মোবাইলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের দুজনের জন্য অনেক অনেক দোয়া রইলো, যাতে সব সময় এরকম ভালোবাসা থাকে। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর করে আমাদের জন্য দোয়া করেছেন এবং ভালোবেসে আমাদের পাশে থাকেন। ভালো থাকবেন প্রিয় আপু। প্রিয় আপুদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমরা রাজবাড়িতে চলে এসেছি। বাস থেকে নেমে এই তো বড়পুল থেকে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম, আর এই রাস্তার একটু ভিডিও করে নিচ্ছি। এই রাস্তার ভিডিওটা এর আগে করেছি কিন্তু এত ভালো আসেনি, আর আজকে এত সুন্দর এসেছে দেখেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেল। সায়েন্স মম ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপু লিখেছেন, ভাই আপনি থাকেন কোথায় জানাবেন প্লিজ। আমার বাড়ি রাজবাড়ি, রাজবাড়ির মেয়ে আমি। আপনার মুখে আমার জেলার নাম শুনলাম তাই জিজ্ঞাসা করলাম। ভালো থাকবেন প্রিয় ভাই। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। আসলে রাজবাড়িতে আপনার বাড়ি জেনে খুব বেশি ভালো লাগলো। আমি রাজবাড়ি জেলা সদরেই থাকি আপু। আপনার বাড়ি রাজবাড়ির কোথায় প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিওটি আপনি দেখে থাকেন। আরে তো ফেরার পথে রাজবাড়ি বাণিজ্য মেলার পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই একটু মেলার ভিডিও করে নিলাম। আমাদের প্রিয় চোদ্দেও বড় আপু শাহিনুর সিদ্দিকা আপু লিখেছিলেন মোবাইলের দামটা কত। তো আপু মোবাইলের দামটা পড়েছে টোটাল 60,000 টাকা। এর সাথে আমি 5,000 টাকার একটা ভিভোর ঘড়ি ফ্রি পেয়েছি, তার সাথে ওয়্যারলেস একটা হেডফোন, ব্যাক কভার এবং স্ক্রিন প্রোটেক্টর এগুলোর সাথে ফ্রি পেয়েছি আপু। শাহিনুর আপুর ভিডিওগুলো আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আপনারা প্লিজ আপুর ভিডিওগুলো দেখবেন। আপুর চ্যানেল রিসেন্টলি মনিটাইজ হয়েছে। প্লিজ সবাই আপুকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপুর ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবেন। আর আমাদের প্রিয় আরেকটি আপু বিথি আপু, উনি কিন্তু অ্যাক্সেস লেটার হাতে পেয়েছে। তো আপুর ভিডিওগুলো আলহামদুলিল্লাহ ভালো লাগে। প্লিজ সবাই আপুর ভিডিওগুলো দেখবেন, আপুর চ্যানেলে ভিজিট করবেন, আপুদের সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট সবার পাশে থাকলেই কিন্তু আমাদের ভিডিও করা এবং সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। কৃষ্ণা ব্লগ চ্যানেল থেকে আমাদের প্রিয় কৃষ্ণা আপু লিখেছেন, বউয়ের দেওয়া গিফটটা খুব সুন্দর হয়েছে। সত্যি এরকম পাওনাটা পাওয়ার যে কি উপলব্ধি বলে বোঝানোর ভাষা প্রকাশ নেই। তোমরা এভাবে ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু, এত সুন্দর একটি কমেন্ট করেছেন। আপনিও অনেক অনেক ভালো থাকবেন আপু। আয়েশা আক্তার চ্যানেল থেকে আয়েশা আপু লিখেছেন, মোবাইলটা সুন্দর মাশাআল্লাহ, আমারও একটা লাগবে। কি মোবাইল কিনবো বুঝতে পারছি না, দোয়া করবেন যেন ভালো একটা মোবাইল কিনতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু। মোবাইল কেনার ক্ষেত্রে আমি একটা সাজেশন করব, সেটা হচ্ছে আপনি নিজেই যাচাই বাছাই করে দেখে নিন আপনি কেমন বাজেটের মধ্যে কেমন কনফিগারের মধ্যে ফোন কিনতে চান। এর কারণে কিন্তু আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, আপনার বাজেট অনুযায়ী ইউটিউবে সার্চ দেন, সেই বাজেটের বেস্ট যে ফোনগুলো সেগুলো দেখবেন যে অনেক ভিডিওতে আছে এবং ভিডিওতে সেরকম কনফিগারেশন চেক করে আপনার চাহিদা মতো মোবাইল কিনবেন। আমিও যখন ফোন কিনতে যাই কনফিউশনে ছিলাম কোনটা রেখে কোনটা কিনবো আর আসলে কোনটা কিনলে ভালো হবে। আমি ইউটিউবে এরকম ভিডিও দেখে আইডিয়া নিয়েছিলাম যে কেমন বাজেটের মধ্যে কোন ফোনগুলো ভালো হবে। তো দেন আপনি এভাবে কিন্তু কিনতে পারেন। বাসায় এসে আমি কিন্তু আগে রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে সবকিছু গোছগাছ করে নিয়েছি, দেন রেস্ট করেছি। আর আগামীকাল তো আবার আমার অফিস আছে। ভিডিওর শেষ প্রান্তে এসে প্রিয় ভাই আপুদের মনে করে দিচ্ছি, প্লিজ একটি লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দেবেন। আর শেষে কিন্তু তাপসির আম্মুকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসাও জানাচ্ছি। রাইস কুকারে ভাত উঠিয়ে দিলে কিন্তু এটা গরম হতে বেশ সময় লাগে, আর যদি আমরা একটু তাড়াতাড়ি ভাত চাই তাহলে কিন্তু এরকম ভাবে একটু কেটলিতে আমরা একটু গরম পানি দিয়ে সেই গরম পানিটা কিন্তু আমরা হচ্ছে রাইস কুকারের মধ্যে দিলে কিন্তু এটা অনেক দ্রুত ভাত হয়ে যায়। আমি এই তো বাসায় এসে কিন্তু ভাত উঠিয়ে দেওয়ার দেওয়ার পরে ওটা অন করে রেখেছি, অল্প একটু পানি দিয়েছি, মানে অল্প জাস্ট ধোয়ার যে পানিটুকু সেটুকু। আর এখানে কেটলিতে আমি এই যে পানি দিয়েছি এটা কিন্তু অলমোস্ট আর কি ফুটন্ত অবস্থাও চলে এসেছে। তো এখন আমি ওইটা রাইস কুকারে দিয়ে দেব। আর এভাবে কিন্তু রাইস কুকারে গরম পানি দিলে রাইস কুকারে অনেক দ্রুত ভাত হয়। আর আসলে রাইস কুকারে যেহেতু আমি অনেকদিন ধরে রান্না করি তাই আমার কিন্তু পানির আইডিয়াটা আছে, মোটামুটি একটা আইডিয়া করে দিই পানিটা হয়ে যায়।
তবে বেশি পানি দিলে কিন্তু মানে ক্ষতি নাই, কিন্তু একটা সমস্যা হচ্ছে রাইস কুকারের পাশে আর কি পানি ছিটে ছিটে পড়ে, পানি উঠলে পরে ওটা একটু প্রবলেম হয়, নোংরা হয়ে যায়। আর পানি যদি হচ্ছে একটু কম দেওয়া যায় তাহলে আবার হচ্ছে ভাত কিন্তু শক্ত হয়। এই কারণে চেষ্টা করা আর কি উচিত যে একটু ভালো ব্যালেন্স করে। তো আমি যেহেতু রেগুলার দিই তাই আমার এত মানে আন্দাজে দিলেই আমার ভাত অনেক সুন্দর হয়ে যায়। তো এতে যে গরম পানি দিয়ে দিয়েছি, আর দেখেন এই যে মাত্র গরম পানি দিয়েছি, আর আগে যেহেতু রাইস কুকারের সুইচটা অন করে রেখেছিলাম, এখনই কিন্তু এটা ফোটা শুরু করে দিয়েছে, পানি ফুটতেছে। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা হবে। আর এই টিপসটা ফলো করলে কিন্তু ভাতটা অনেক দ্রুত হয়। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।